বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন একজন মুসলিম আমল ছাড়া জান্নাত সে পাবে না, আর আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন অমুসলিমদের মাঝে যারা মনে করছেন যে ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, তো কোরআনের দৃষ্টিতে এই কোরআনের ভিতরে মুহকাম আয়াত রয়েছে যেগুলি হুকুম দেয়, আর মুতাশাবিহাত আয়াত রয়েছে যেগুলি বারবার বারবার আবৃত্তি করা হয় আর একে অপরের সাথে মিল খায়। কোরআনের 7 নম্বর সূরা আল আরাফ এর 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে আদমের বংশধর, হে আদম সন্তানগণ, তোমরা যখন তোমাদের কাছে কোন রাসূল আসবে আর তোমাদের প্রতি আমার আয়াতসমূহ যখন বিবৃত করবে, তখন যদি তোমরা ঈমান এনে নিজেদেরকে সংশোধন করে নাও, তাহলে তোমাদের কোনো ভাবনা থাকবে না, তোমরা দুঃখিত হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 82 নম্বর আয়াতে এবং 4 নম্বর সূরা নিসার 122 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তারাই হবে প্রকৃত জান্নাতের অধিবাসী, সেখানে অনন্তকাল তাদের থাকতে হবে। আবার 2 নম্বর সূরা আল বাকারার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অবশ্য যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিজের ব্যক্তিত্বকে সমর্পণ করে দেবে এবং সৎকর্ম করবে, তার রবের কাছে তার জন্য প্রতিদান রয়েছে এবং সে কোনো আশঙ্কা বোধ করবে না, তার কোনো সমস্যা হবে না পরকালে। আবার 4 নম্বর সূরা নিসার 124-125 আল্লাহ বলেছেন, পুরুষ এবং নারীদের মধ্যে যারা বিশ্বাস করবে, বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সূরা যুখরুফ 43 নম্বর সূরা এর 68, 69 এবং 70 আয়াতে আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা সেই দিবস নিয়ে একটু আশঙ্কা করো, ভয় করো, যেদিন মানুষ দোজখে যাবে এক শ্রেণীর লোক, তাদের চোখ এবং মন উল্টে যাবে, তবে যারা ঈমান আনবে এবং নিজেদের ব্যক্তিত্বকে আত্মসমর্পণ করে নেবে, তারা তাদের স্ত্রীদের সাথে জান্নাতে যাবে। তো এখানে আমরা জানতে পারলাম যে ঈমান আনতে হবে এবং আমল করতে হবে। আপনি যদি ঈমান ছাড়া কোনো আমল করেন তাহলে সেটা কোনো কাজে আসবে না, আর আমল ছাড়া শুধু যদি ঈমান আনেন তাও কোনো কাজে আসবে না। 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিশেষ করে যারা মুসলমান সমাজ, যারা হিন্দু সমাজ, যারা খ্রিস্টান সমাজ, যারা ইহুদি সমাজ, এদের মধ্য থেকে যারা ঈমান আনার পরে ভালো আমল করবে তারা জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনাকে জানতে হবে যারা মুসলমান, যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা ইহুদি এবং এদের যারা আরো উপদল রয়েছে, এদের মধ্য থেকে যারা ঈমান আনার পরে ভালো আমল করবে তারা সবাই জান্নাতে যাবে। তো ইসলাম প্রকৃতপক্ষে যে ভিত্তির কথা বলে সেটি দুটি। একটি হচ্ছে আপনার আমলের দিক থেকে ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে, অন্যথায় জান্নাতে যাওয়া যাবে না।